আমি কত টাকা দিয়ে বিজনেস শুরু করেছি এবং আমি কিভাবে কাপড় সেল করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি। তো একটা আপু আমাকে কমেন্ট করছিল যে আপু আপনি কোথা থেকে কাপড় আনেন, কত করে আনেন, কত টাকা দিয়ে বিজনেস শুরু করেছেন। সেই আপুটার জন্য হচ্ছে আজকের ভিডিওটা। আপু আপনি ভিডিওটা যদি দেখে থাকেন একটু ভালো করে খেয়াল করবেন। তো ভিডিওটা ওই আপুটার জন্য। আপুটার কমেন্ট আমি দেখাচ্ছি। এখানে মিলামণি আপু নামের একটা আপু কমেন্ট করছে, আপু আমি নতুন, আমি বিজনেস করতে চাই। আপু 2000 টাকা আছে, এই টাকা দিয়ে কি 3 পিস এনে বিজনেস শুরু করা যাবে? কোথা থেকে কাপড় আনেন, কোথা থেকে কাপড় আনলে সুবিধা হবে? তো আপুটার জন্য বলতেছি যে আপু আপনার যদি 2000 টাকা থাকে তো 2000 টাকায় আপনি এই যে দেখতে পারতেছেন যে 3 পিসগুলো, এই টাইপের কিছু 3 পিস আনতে পারবেন। আর আপু 2000 টাকায় 4 পিসের বেশি 3 পিস আপনি আনতে পারবেন না, কারণ 3 পিসের দাম একটু বেশি হয়। আর এই যে 3 পিসগুলো দেখতে পারতেছেন এগুলো 500 টাকা করে পড়বে আপনি যদি পাইকারি আনেন। আর আপু আপনি পাইকারি আনতে হলেও 6 পিস পাইকারি আনতে হবে, তার নিচে পাইকারি দেয় না। আপনি যদি হচ্ছে 5-6 হাজার টাকা বাজেট রাখেন তাহলে এই কোয়ালিটির 3 পিস এনে আপনি বিজনেস শুরু করতে পারবেন অনায়াসে। আর এই 3 পিসের কোয়ালিটিগুলো খুবই ভালো, খুবই সুন্দর। এই যে দেখতে পারতেছেন এটা জামাটা কত সুন্দর, ওড়নাটাও অনেক সুন্দর এবং সালোয়ারটা। তো এই কোয়ালিটির 3 পিস যদি আনেন আপনি 5 থেকে 6 হাজার টাকা থেকে শুরু করতে পারেন আপু। আর হচ্ছে আপু আমি হচ্ছে নরসিংদী বান্টি বাজার থেকে কাপড় আনি, আপনি আপনার এলাকা যেখানে সুবিধা হয় ওইখান থেকে আনবেন। আপনার বাসা যদি ঢাকার মধ্যে হয় তাহলে অবশ্যই আপনি হচ্ছে ইসলামপুর থেকে বা নিউ মার্কেটও আপনি পাইকারিতে পেয়ে যাবেন। 6 পিসের মতো গাউসিয়া পূর্ণিমা শপে পাবেন, বা হচ্ছে আপনি 4 তলায় গেলে যদি 6 পিস করে নেন তাহলে আপনার কাছ থেকে পাইকারি রাখবে। তো আমার বাসায় হচ্ছে এই 3 পিসগুলো ছিল, তাই ভাবলাম যে আপনার ভিডিওর একটা রিপ্লাই দেই কমেন্টের, তো আপনি বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে 2টা 3 পিস আমার অলরেডি সেল হয়ে গেছে। তো ওগুলো আমি হচ্ছে কাটিং করব। তো একটা আমি ধুয়ে হচ্ছে শুকাতে দিব। তো ভাবলাম যে যেহেতু আমি বাসায় আমার কিছু 3 পিস ছিল তো আপনাকে একটু দেখাই। আর এখানে 2 কোয়ালিটির 3 পিস আছে, এগুলো হচ্ছে গঙ্গা প্যাটার্নের। এগুলো অনেকে জমজম বলে কারণ এগুলো নিচে জমজম লেখা থাকে, কিন্তু এগুলো অরিজিনাল জমজম না, এগুলো হচ্ছে গঙ্গা প্যাটার্নের। আসলে আমি যখন ইউটিউবিংটা শুরু করি আপু তখন আমার ইচ্ছা ছিল যে আমি ইউটিউব থেকে আর্ন করব, সেই উদ্দেশ্যে আমি ইউটিউবিং শুরু করি। কিন্তু আসলে ইউটিউব থেকে আমি কোনো আর্ন করতে পারি না। পরে একসময় আমি ইউটিউবিং টোটালি ছেড়ে দিই, বিজনেসটা শুরু করে দেই। তো বিজনেস থেকে আমি ভালো সাড়া পাই। তো লাস্ট আমি 2টা ভিডিও আপলোড করেছি যে আমি বিজনেস কিভাবে শুরু করলাম, কত টাকা দিয়ে শুরু করলাম। তো আপনারা অনেক বেশি সাপোর্ট করতেছেন, তাই ভাবলাম যে আমার বিজনেস রিলেটেড ভিডিওগুলো আমি এখন থেকে এখানে আপলোড করব, পাশাপাশি ব্লগিং ভিডিওগুলোও দিব। তো আমি হচ্ছে যে ড্রেসগুলো আমার বাসায় ছিল, আমার আরও কিছু ড্রেস আছে সেগুলো আমার মার বাসায়। তো আমি আমার বাসায়ও রাখি, আমার মার বাসায়ও রাখি। যেহেতু আমার মার বাসায়ও সেলাই মেশিন আছে, ওইখানেও কাস্টমার আসে। আমার বাসায়ও সেলাই মেশিন আছে, এখানেও কাস্টমার আসে। তো আমি আমার বাসায় হচ্ছে সবসময় একটু কম প্রাইজেরগুলো রাখি, কারণ আমাদের বাসার কাস্টমাররা একটু কম প্রাইজের 3 পিসগুলো পছন্দ করে। আর আমার মার বাসার এরিয়াতে সবাই একটু দামি 3 পিসগুলো পছন্দ করে। তো এই 3 পিসটাও দেখতে পাচ্ছেন, এটাও অনেক সুন্দর। এটারও 5টা কালার হয়, তো আমার কাছে আপাতত এই একটা কালার অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা 3 পিসে আমার কাছে একটা করে এবং একটা কালার করে থাকে। আমি প্রত্যেকটা 3 পিসের 2টা কালার কখনোই আনি না, এইবারই শুধু আনছিলাম। আমি সবসময় চেষ্টা করি এক একটা ডিজাইনের এক একটা আনতে, যাতে কাস্টমাররা কেউ না বলে যে অরটা সুন্দর, অরটা সুন্দর, ওইটা আমি নিব। একটা 3 পিস নিয়ে কখনো পারাপারি হয় না। তো এইখানে যে 3 পিসগুলো এগুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে যাবে আশা করতেছি। আমি আবার সবে বড়দের পর আবার যাব আনতে। যারা চাচ্ছেন বিজনেস শুরু করবেন কিন্তু শুরু করছেন না, তারা শুরু করে দেন, কারণ ঘরে বসে বিজনেস করাটা খুবই ভালো। আমরা মেয়েরা চাই যে আমাদের হচ্ছে ফ্যামিলির হাল ধরতে, তো আমরা ঘরে বসেই হচ্ছে বিজনেসটা যদি শুরু করি আলহামদুলিল্লাহ আমাদেরও যেমন ভালো হয়, পরিবারকেও আমরা সময় দিতে পারি। সামান্য কিছু টাকা দিয়ে কিন্তু আমরা ঘরে বসে বিজনেস করতে পারি। আর কাপড়ের বিজনেসটা আপনার এটা কখনোই ফালানো যাবে না। যদি আপনার কখনো সেল না হয় আপনার পরবর্তীতে এটা আপনি নিজেও ব্যবহার করতে পারবেন। অবশ্যই এই নিয়তটা না রাখাটাই ভালো, ইনশাল্লাহ সেল হবে। আপনি যদি কাপড়ের কোয়ালিটি ভালো আনেন কেন সেল হবে না? আর কাপড়ের কোয়ালিটি ভালো এবং প্রাইসটা যদি একটু কম রাখা যায় তাহলে কিন্তু রিপিট কাস্টমারের অভাব থাকে না। একজন যে 3 পিসটা একবার নিয়ে ভালো পাবে সে দ্বিতীয়বার আবার আপনার কাছ থেকেই 3 পিসটা নেবে ইনশাল্লাহ।
সব কয়টা থ্রি পিস ছিল আমার গঙ্গা প্যাটার্নের, ওগুলোর প্রাইস তো আমি আপনাকে বলে দিয়েছি। আর এখন যেগুলো দেখতেছেন এগুলো একটু দামি কাপড়। তো এটা হচ্ছে চিকেনারির একটা কাপড়, আর এটা আমার অলরেডি সেল হয়ে গেছে। তো কাস্টমার এটা আমার কাছে বানাইতে দিয়ে গেছে, এটার ওড়না আমার কাছে নাই, সে ওড়না রেখে দিছে। তো আমি এটা আপনাকে একটু দেখাচ্ছি। এটা আমার অন্য এক ভিডিওতে, এটা ফুল ভিডিও পেয়ে যাবেন। আর এই দুইটাও আমার সেল হয়ে গেছে। কাস্টমার এই দুইটাও আমার কাছে বানাইতে দিছে, বাট মাপ দিয়ে যায় না, সে পরে মাপ দিয়ে যাবে। এই দুইটা হচ্ছে জমজমের। এই দুইটার ডিজাইনও মার্শাল্লাহ দিলে এত সুন্দর বলার বাহিরে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই প্রত্যেকটা ড্রেসের মধ্যে কোন ড্রেসটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি হয়তো বা কোনো এক ভিডিওতে আপনাদের আমি হচ্ছে কোথা থেকে কাপড় আনি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের একটু উপকার হয়। যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন 10 পিস 3 পিস দিয়েও বিজনেস শুরু করে দিতে পারেন। ইনশাল্লাহ আপনার বিজনেস আপনার ভালো হবে, সফল হবে। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া এবং করবেন, যাতে আমি আমার এই ছোট্ট বিজনেসটা নিয়ে এগিয়ে যেতে পারি। তো আজকে হচ্ছে আর বেশি কথা বলবো না, এই পর্যন্তই। আর এখানে যে কয়টা থ্রি পিস দেখাইলাম মাশাআল্লাহ দিলে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অনেক অনেক সুন্দর। তো এটাও কিন্তু একটা জমজমের থ্রি পিস, এটার ডিজাইনটাও অনেক সুন্দর।